নমস্কার, আমি অন্বেষা সিনহা। আমার রামায়ণ গান যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। নমস্কার। তোমরা শোনো দুটি ভাই আমি তপস্যাতে যাই, তোমরা রহো তপবনে। তোমরা শোনো দুটি ভাই আমি তপস্যাতে যাই, তোমরা রহো তপবনে। পশু পক্ষী আর গরু রাখি যত পালন করিবে পিতার মতো, তোমরাই দুই দরে, তোমরাই দুই দরে। তোমরা শোনো দুটি ভাই আমি তপস্যাতে যাই, তোমরা রহো তপবনে। তোমরা শোনো দুটি ভাই আমি তপস্যাতে যাই, তোমরা রহো তপবনে। আপনারা যে রামায়ণ শ্রবণ করছে অর্পিতা সিনহা আমাদের এই ষোলনা অন্তর্ভুক্ত ছোট্ট মেয়ে, আমাদের এই ভাই খুব সুন্দর রামায়ণ গান করছে, প্রতি বছরই গান করে। তাই রামায়ণ গানে সন্তুষ্ট হইয়া আমাদের চণ্ডী নিবাসী আনন্দ মন্ডল 50 টাকা পুরস্কৃত করেছে। সেই সঙ্গে আমাদের এই যে মৎস্য কমিটি তার সঙ্গে এই 200 টাকা অর্পিতা সিনহাকে পুরস্কৃত করলো। হ্যালো, এই ছোট্ট মেয়েকে আপনারা সবাই আশীর্বাদ করবেন। ও যত বছর বাঁচবে যেন রামায়ণ গান পরিবেশন করতে পারে এবং আপনাদেরকে আনন্দ দিতে পারে। হ্যালো, তার সঙ্গে এই রামায়ণ গানে সন্তুষ্ট হইয়া আমাদেরই ষোলনাভুক্ত গোকুল মন্ডল 25 টাকা উপহার করছে। তপস্যায় আমার লক্ষুষ পুষ্পাচ্ছে। এই দাদা, দাদু পারবে কি কিন্তু আমাদের এই বোনকে পিতার মতো রক্ষা করতে বলেছে। যা আমাদের এই তীর্থরূপটা নিয়ে আয়, দেখি কেমন আছে। তখন লব এসে তীর্থরূপটা নিয়ে এসে দেখছে, তীর্থরূপটা বেঁধে দেখছে, আমারটাও ঠিক আছে দেখুন ভাই। তখন পুষ্প
করে দে না। আজ ঘোড়ার পিবা পরিপাটি খুশি বড়ই খুশি ঘোড়ার পিবা পরিপাটি খুশি বড় খুশি বলেন দাদা ঘুরে না ওইরা ঘোড়ার রুচি বলে দাদা ঘুরে না ওইরা ঘোড়ার রুচি ঘোড়ার পিতা পরিপাটি বলবো তোমাদের ঘোড়া আমাদের তপমনে ক্ষতি করেছে, যাও আর দেবো না, যাও। তখন কুশ বলছে যা না গে ধর না। তখন লব বলছে হ্যাঁ রে ভাই ঠিকই বলেছিস। তখন কুশ বলছে জানিস দাদা এই ঘোড়া চড়ে না আমি সারাক্ষণ ঘুরে তোদের জন্য কত ফল আনবো, তোকে দেবো, মাকে দেবো, আমি খাবো। তখন লব বলছে ভাই তুই আমাকে দুবার একবার চড়তে দিবি তো? কুশ বলছে হ্যাঁ রে দাদা দেবো দেবো, কিন্তু তুই কি ঘোড়াটাকে ধর না। তখন লব ধরছে না দেখে কুশের আর তর চলছে না। কুশ গিয়ে ঘোড়াটার লাগামটা ধরে একটা গাছের সঙ্গে বেঁধেছে। এবার ঘোড়া মিথ্যে বলে যায়নি। কুশ বলছে এই দাদা ঘোড়ার কপালে সব লেখা আছে রে। কি লেখা আছে রে ভাই? লেখা আছে রাম রামে রাজায় আমি অযোধ্যা নগরে অশ্বমেধ যজ্ঞ করি আনন্দ অন্তরে। রাম রামে রাজায় আমি অযোধ্যা নগরে অশ্বমেধ যজ্ঞ করি আনন্দ অন্তরে। এই যজ্ঞ অশ্বমেধ জানিবে ভারতে যথা ইচ্ছা তথা যাবে আপনার চিতে। লব বলছে কি বলছিস ভাই? যথা ইচ্ছা তথা যাবে, ইচ্ছা মতো নাকি? যার ছেলে গেল। আর কি লেখা আছে রে ভাই? আর লেখা আছে দাদা, লেখা আছে তোর বলে হইয়া যেবা এ অশ্ব ধরিবে সবাংশিতে সেই জন নিহত হইবে। তুই বল হইয়া দেবা এ অশ্ব ধরিবে সবাংশিতে সেই জন নিহত হইবে। কি বেটা রামের এত বড় কথা? আর কি লিখেছে রে ভাই? দাদা এবার একটা পড়লে না তোর খুব রাগ হবে। আরে তুই বল না। লেখা আছে বীরবংশে বীর পুত্র হবে যেই জন এই যজ্ঞাশ্বমর করিবে ধারণ। বীরবংশে বীর পুত্র হবে যেই জন এই যজ্ঞাশ্বমর করিবে ধারণ। তখন লব বলছে বেটা রামের স্পর্ধা দেখেছিস ভাই? কে না কোথাকার রাজা রাম না হাতি এসব কথা লিখে ঘোড়া ছেড়েছে। ধর বেটা ঘোড়া, আমি তো ধরে ফেলেছি রে দাদা। তখন ঘোড়া পিছন পিছন যে যারা ছিল মানে বড় যখন সব সৈন্য তারা এসে পড়েছে। বলছে কোন বেটা করিয়াছি মনে এমন সাজ সবাংশে মরিতে করিস রাম সনে বিবাদ। কোন বেটা করিয়াছিস মনে এমন সাজ সবাংশে মরিতে করিস রাম সনে বিবাদ। এমন ঘোষণা শুনে লবকুশ হাসছে। বলছে তোমাদের নাম কি? তোমরা কোন দেশি? আর এই ঘোড়াটা যে তোমাদের তার প্রমাণ কি? ভরত বলছে প্রমাণ চাইছে ভালো, চলো আমাদের
তোমাদের এরকম ঘোড়া দুটো দেবে, একটা দুটো দেবো, কিন্তু এই ঘোড়াটা ছেড়ে দাও বাবা। তখন বলছে না না, এই ঘোড়াটা আমরা দেবো না, এই ঘোড়াটাই আমরা নেব। তখন ভাই তর্কা করছি, এ তো কারে না ফিরছে